আমরা ধরম করি জেলা মরিলে বাঁচাতে পারি তবে কাটা ছেলা। আমরা ধরম করি জেলা মরিলে বাঁচাতে পারি তবে কাটা আমরা যাচ্ছি পরীক্ষিত রাজার সর্বদংশন থেকে মুক্তি করছি। যদি কোন সাপ তাকে রাজাকে দংশন করে এক মন্ত্রে আমরা আরে গাড়ি গাড়ি চালন গাড়ি কে কাঁদে ওঝা ধরন্ধরি কাঁদে কে কাঁদে ওঝা কাইছর কাঁদে। আমি শিখেছি বোধাতে কাঁদতে হয় সীতাশ্রী রামের তো হয় কাঁদতে হয় নরসিংহ হয়। বেশি দক্ষ নাগ সেই গুণীদের পরীক্ষা করার জন্য আজ বৃক্ষার বেশি। এ বাবারা তোরা কোথা যাবে? আমরা যাচ্ছি বুড়িমা পরীক্ষিত রাজার নাকি ব্রহ্মসাপ হয়েছে সর্বদংশনে মৃত্যু হবে, তাই আমি ওঝা ধরন্ধরি আর এ হচ্ছে ওঝা কাশ্য আমরা রাজবাড়ির দিকে যাচ্ছি। এ বাবারা তোরা যে গুণী কেমন ওঝা আমিও তো যাচ্ছি রাজবাড়িতে, তাহলে দেখি তোমরা কত বড় গুণী। আমি ওই দেখো বড় বৃক্ষকে আমার মন্ত্রের দ্বারা আমি তাকে শেষ করে দেব। তোমরা মন্ত্র বলে আবার বাঁচাতে পারবে? নিশ্চয়ই পারবো বুড়িমা, নিশ্চয়ই পারবো। শত শত বৃক্ষকে যদি তুমি মারতে পারো আমরা সঙ্গে সঙ্গে মন্ত্র শক্তির সাহায্যে আমরা ঘুরে বাঁচিয়ে তুলবো। সঙ্গে সঙ্গে আজ সত্য বেশি দক্ষ না সেই বট বৃক্ষকে তার প্রধ নেত্রে সে মারতে চলেছে।
সাহায্যে ওই বটবৃক্ষকে শেষ করে দিলাম। এরবারে লাউ দেখি বাবারা, তোমরা সেই গাছটিকে আবার বাঁচিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে বুড়িমা। ওই মৃত বটবৃক্ষকে ওঝা ধরন্ধরি এক মন্ত্রে আবার বাঁচিয়ে দেবে। দেখতে থাকো বুড়িমা। ওরে আরে একদিন গোপনেতে সত্য ভাবা সুন্দরী বরক বেলিতে সমুদ্রের মন করিল চুরি। সমুদ্র তখন সে চারিদিকে চাই, সম্মুখেতে অর্জুনের দেখিবারে পাই। এই মন্ত্র শক্তি অন্য কিছু নয়, এই মন্ত্রে পুনর্যায়ী জীবের সঞ্চার হয়। কই দেখি, ওরে বাবারে, আবার বাঁচিয়ে তুললু। এই ওঝা কাশ্যপ, এই বুড়ি মনে হই সামান্য বুড়ি নয়। আমরা এত এত জায়গা ঘুরেছি, কিন্তু এই বুড়ির মতো গুণী জ্ঞানী বুড়ি কোথাও দেখি না। নিশ্চয়ই কোনো মায়া ধরি এই বুড়ি। এই বুড়ি, তোমার বাড়ি কোথায়? হে বাবারা, আমার বাড়ি নেই। এই বুড়ি, এর এই কাশ্যপ, হইতে নিশ্চয় এই বুড়ি কোনো মায়াধর। তার জীবটা যেন কাদা দেখা যাচ্ছে। এই বুড়ি, সত্যি করে বল, তুই কোন মায়াধরী বুড়ি? ওঝা ধরিন্দরীর চোখকে ফাটিয়ে দিতে পারবি না। আজ ওঝা ধরেন্দরীর চোখকে ফাঁকে দিতে পারি না। সত্যি করে বল, তুই কোন নাগিনী? এই ওঝাগণ, আমি হলাম তক্ষক নাগ। ব্রহ্মবাক্য পালন করার জন্য আমি সত্য বেঁচে এসেছি। ওরে ওরে তক্ষক নাগ, আজ আমাদের মন্ত্র শক্তির জন্য তুই ধরা পড়ে গেছিস। তোকে আর কোথাও যেতে হবে না। এইখানে তোকে ধরা পড়া দিয়ে আমরা 7 দিন এইখানে আবদ্ধ করে রাখবো। শোনো, যদি ব্রহ্মসাপ ব্যর্থ হই, সমস্ত নাগগুল বিনাশ হয়ে যাবে। আমার করজোড়ে মিনতি, ব্রহ্মসাপ আমাকে পালন করতে দিন। না 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 না, তক্ষক নাগ, তা হতে পারে না, হতে পারে না। আমরা এত বড় অধর্ম করতে পারবো না। শোনো ওঝা ধরন্ধরী, তোমাদের মহারাজ পরীক্ষিতের জীবন বাঁচলে 1 রাজার ধন পাবে। আমি তক্ষক নাগ কথা দিচ্ছি, আমি তোমাদের 7 রাজার ধন দেব। তাহলে তাহলে একটি শর্তে তোমায় ছেড়ে দিতে পারি, কিন্তু আমাদের কথা রাখবে তো? বলো বলো ওঝাগণ, কি বলতে চাইছো? তোমার মাথার মণি যদি দিতে পারো, তাহলে না হয় আমরা বাড়িয়েই ফিরে যাব। ঠিক আছে ওঝাগণ, এই নাও, আজ আমার মাথার মণি আমি তোমাদের দিলাম। আমাকে একটু সাহায্য করবে ওঝা ধরন্ধরী। ছদ্মবেশে আমি থাকবো বদরিকা ফলের ভিতরে, আর তুমি সেই বদরিকা ফল মহারাজ পরীক্ষিতকে বলবে খাও। যেই না মহারাজ পরীক্ষিত খেতে যাবে, আমি সর্প ধারণ করে দংশন করব। তাই চলো, তাই চলো, তাই চলো।